হ্যালো বন্ধুরা, তো আমি প্রিয়া আর আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে আমি আর আমার সাথে রয়েছে আমার পার্টনার। তো আজকে আমরা যাচ্ছি আলিপুরদুয়ার জেলায় মাদিরহাট বীরপাড়া সংলগ্ন ভারত ভুটানের একদম সীমান্তরেই অবস্থিত এই কালী মন্দিরটি। তো এটার নাম হচ্ছে মাকড়াপাড়া কালী মন্দির। তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম সকালেই বেরিয়ে পড়েছি, সকাল তাও 11টার দিকে। তো আমি আর তোমরা চারিদিকে দেখো, এ পাশেও চা বাগান ও পাশেও চা বাগান। তো রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর এই চা বাগানগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর দেখো সামনে ভুটান পাহাড় দেখা যাচ্ছে আর আমরা অলরেডি কিন্তু পৌঁছে গেছি। Your destination is on the right. আর আমরা মন্দিরের সামনে এসে পুজো দেওয়ার জন্য যা কিছু দরকার সামগ্রিক তা আমরা নিয়ে নিলাম হাতে। আর আমরা এখন মন্দিরে যাওয়ার জন্য রেডি। তো এখন আমরা জুতোটা খুলে নিয়ে তারপর আমরা মন্দিরে প্রবেশ করলাম। তারপর এখানে এসে তো খুবই ভালো লাগছিল, খুব একদম চারিদিকটা মনোরম পরিবেশ, খুব সুন্দর ছিল। তোমরাও এখানে পুজো দিতে আসতে পারো। আমরা তো চলে এসেছি, ঠিক আছে। আর তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, দেখো চারিদিকটা অনেক সুন্দর ছিল। আর এখানে আসার পর আমরা কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল, কারণ আমরা এসে দেখি এখানে মানে একটা দম্পতি, তো এখানে ওরা বিয়ে করতে এসেছে, ঠিক আছে। তো এর জন্য আমাদের একটু হালকা একটু দেরি হয়েছে। তো তোমরা এদিকটা দেখতে পাবে, দেখবে ওই দিকে অনেকটা ভিড় রয়েছে। ওরা মানে বাড়ির লোকও এসেছিল, হয়তো না এসেছিল সবাই মিলে। তো আমরা ওখানে বিয়েটাও দেখছিলাম, তো ওয়েট করছিলাম। তো আমরা যখন মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছিলো তারপর এখানটা এসেছিলাম, মানে আমি যখন পুজোর জন্য জিনিস কিনছিলাম সামগ্রিক, তো আমাকে এটা দিয়েছিল, বলেছিল এটা নাকি মার চূর্ণি। তো এটা তখন আমি এখানে বেঁধে দিচ্ছিলাম। তো মন্দিরের চারিদিকটা এরকম মানে এই চূর্ণিগুলো দিয়ে সবাই মানে চারিদিকে যে যেখানে পেয়েছে ওখানে বেঁধে রেখেছিল, তো আমিও রাখলাম। তো এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর বলো তো কি, আমরা পুজো দিয়ে ওখানটায় বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ বলো তো কি, তোমরা যারা এখানটায় পুজো দিতে আসতে চাও তাদেরকে আমি বলবো যে একটু সকাল সকাল আসলে ভালো হবে। কারণ না হলে বলো তো কি, যখন একটু বেলাটা 12টা 12:30 এরকম টাইম হয়ে যায়, এখানকার যে পণ্ডিত রয়েছে তারা বাড়িতে চলে যায়। তো মন্দিরটা মানে একটু গেটটা বন্ধ করে দিয়ে ওরা চলে যায়। তো সকাল সকাল আসলেই ভালো হবে আমার দিয়ে। তো এখন দেখো আমরা কিন্তু মানে বাড়ি চলে যাব। অনেকটা কিছুক্ষণ বসেছিলাম, তো এখানে দেখো নিচের জায়গা ছিল বসার জন্য, কিন্তু আমরা এখানে বসিনি। তারপর এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর আমি বাড়ি যাওয়ার পথে তোমাকে একটা জায়গার কথা বলবো, তোমরা যদি কেউ কিছু খেতে চাও তো দেখবে যে এখানে কিন্তু ভুটান গেটও রয়েছে সামনেই। তো ওখানটায় একটা ভালো মোমোর দোকান আছে, খাবে ওখানে মোমো, খুব টেস্টি, ঠিক আছে। তো আমরা এখন আজকে বাড়িতে যাচ্ছি। তো তোমাদের সকলের সঙ্গে আবারও কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে একদম দেখা হচ্ছে। তো নেক্সটে তোমরা চোখ রাখো আমার এই